আহা! সকাল সকাল ঠান্ডা হাওয়ায় খালি রাস্তায় ঘোড়া বেয়ে বেড়ানোর মজাই আলাদা। উবাইদার দিনকাল বেশ ভালোই কাটছিল, কিন্তু হঠাৎ একদিন সে ব্যবসা শুরু করার কথা ভাবল। আর তার জন্য তার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তাই সে তার ঘোড়াটা বিক্রি করার সিদ্ধান্ত নিল। নাহ, এখন কি করব? এখন দেখছি আমার এই ঘোড়াটা বিক্রি করা ছাড়া আর কোনো উপায়ই নেই। কি আর করার? যাই, আজই আমার ঘোড়াটা বিক্রি করার জন্য বাজারে নিয়ে যাই। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কিরে ওবায়দা, কোথায় যাচ্ছিস বাবা? আ, এই তো চাচা, ঘোড়াটি বিক্রি করার জন্য বাজার নিয়ে যাচ্ছি। এই ঘোড়াটি বিক্রি করে আমি অনেক টাকা পাবো। আর সেই টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করব। হঠাৎ আবার ঘোড়া বিক্রি করবি কেন? ইনশাআল্লাহ বল বাবা। ভবিষ্যতে কোনো ভালো কাজ করার চিন্তা করলে ইনশাআল্লাহ বলতে হয়। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নারাজ হন। হ্যাঁ, ঘোড়া তো আমার সাথেই আছে। বাজারে যাব, বিক্রি করব, আর টাকা নিয়ে আসব। এতে আবার ইনশাআল্লাহ বলার কি আছে? যাই যাই, আমার আবার দেরি হয়ে যাচ্ছে। উবাইদা তার ঘোড়া নিয়ে বাজারে গেল ঘোড়াটি বিক্রি করার উদ্দেশ্যে। লোকজন আসলো, দেখলো, চলে গেল, কিন্তু তার ঘোড়া কেউ পছন্দ করলো না। সন্ধ্যা যে প্রায় হয়ে যাচ্ছে, আশেপাশে তো সবারই ঘোড়া বিক্রি হয়ে গেল। আজকে কি তাহলে বিক্রি করতে পারবো না? এত দূর আসলাম, খালি হাতে কিভাবে ফিরে যাই? আর একটু অপেক্ষা করে দেখিই না কেউ আসে কিনা। অবশেষে দিনের শেষ ভাগে একজন লোক আসলো। বাহ! ঘোড়াটা তো বেশ সুন্দর। আমি তো এমনই একটি ঘোড়া খুঁজতেছিলাম। তা কত হলে দিতে পারবেন ভাই? এই দিনের শেষ ভাগ, সন্ধ্যা যে প্রায় ঘনিয়ে এলো। আপনার সাথে আর দামাদামি করতে চাই না। আপনি যদি নিতে চান তাহলে একদম ৮ দিনার। বলছেন ভাই, মাত্র ৮ দিনার? এত কম দামে একটি ঘোড়া পাওয়া যাবে? আমি তো ভাবতেই পারিনি। আপনি যদি ১০ দিনারও বলতেন, তাহলে তো কোনো কথা ছাড়াই আমি নিয়ে নিতাম। আচ্ছা ভাই, আমি পুরো ৮ দিনার দিয়েই নিব। কিন্তু ঘোড়াটি সম্পূর্ণ সুস্থ আছে তো? হ্যাঁ, আচ্ছা ভাই, আমি তাহলে একটু ঘোড়াটাকে হাঁটাই নিয়ে আসি। ঠিক আছে ভাই। আচ্ছা, আমি তাহলে ওদিক থেকে একটু চক্কর মেরে আসি। আচ্ছা, আসেন ভাই। এ কি, সন্ধ্যা পেরিয়ে রাত যে হয়ে গেল, কিন্তু এখনো তো সে আসছে না। তাহলে কি সে পালিয়ে গেল? না না, সে তো বলেছিল আসবে। আমি বরং এখানেই দাঁড়িয়ে থাকি। মধ্যরাত পার হয়ে গেল, অবশেষে শেষ রাতও পার হয়ে গেল, কিন্তু সে লোক আর ফিরে আসলো না। ইনশাআল্লাহ বল বাবা। ইনশাআল্লাহ বললে আল্লাহ তাআলা সেই কাজে বরকত দান করেন, অন্যথায় আল্লাহ তাআলা নারাজ হন। ইনশাআল্লাহ বল বাবা। ইনশাআল্লাহ বল বাবা। অবশেষে উবাইদা পরের দিন সকালে কোনো উপায় না দেখে বাসার দিকে রওনা দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তা কেমন দামে বিক্রি হলো? কি আর বলবো চাচা, বাজারে গেলাম। ইনশাল্লাহ। সেখানে অনেকক্ষণ অপেক্ষা করলাম। ইনশাল্লাহ। অবশেষে একজন আসলো ইনশাল্লাহ। দাম দর ঠিক হলো ইনশাল্লাহ। সে হাঁটিয়ে দেখতে চাইলো ইনশাল্লাহ। কিন্তু সে আর ফিরে আসলো না ইনশাল্লাহ। আরে বাবা, এখন তো লক্ষ কোটি বার ইনশাআল্লাহ বললে লাভ হবে না। আগে একবার বললেই তো হতো। এজন্যই তো বলে সময়ের এক ফর, অসময়ে 10 ফর। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন,
তোমরা কখনো ইনশাআল্লাহ বলা ছাড়া এমন বলবে না যে আমি ওই কাজ করব। তাই আমাদের ভবিষ্যতে কোনো ভালো কাজ করলে ইনশাআল্লাহ বলা উচিত। যাই হোক, তোর কাছে তো কোনো টাকা নাই। শোন, আমার কাছে কিছু টাকা আছে, আমি তোকে দিচ্ছি। তুই সেটা দিয়ে ব্যবসা শুরু কর। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিক চাচা। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আপনার বলার সাথে সাথে আমার ইনশাআল্লাহ বলা উচিত ছিল। ইনশাআল্লাহ আজ থেকে ভবিষ্যতে কোনো ভালো কাজ করার কথা ভাবলে ইনশাআল্লাহ বলে নিব। আমি এই টাকা দিয়ে ব্যবসা করে কিছুদিনের মধ্যেই আপনার টাকা ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যে তার ঋণ পরিশোধ করে দিল। তারপর আরেকটি ঘোড়া কিনে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।